ভানু, জহর এই দুটো নাম সবসময় একসঙ্গে উচ্চারিত হতো। তো মজার বিষয় হলো যে পর্দার বাইরেও ওদের দুজনের মধ্যে এত গাঢ় বন্ধুত্ব ছিল যে বলার কথা না। আমি একটা গল্প প্রায়ই বলে থাকি, আবার অনেক দর্শক বন্ধুরাই হয়তো সেটা শুনেছেন, কিন্তু আমি ওই গল্পটা বলতে খুব ভালোবাসি। বাবা যখন গাড়ি কেনেন তখন অনেকেই জহর কাকাকে বলে যে ভানু গাড়ি কিনলো আর তুমি একটা গাড়ি কিনলে না। জহর কাকার উত্তর ছিল, ভানুর গাড়িটাই তো আমার গাড়ি। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেক শনি রবিবার বাবার ওই গাড়ি চলে যেত জহর কাকার কাছে, আর জহর কাকা যেতেন তারাপীঠে। ওরা নিজেদের মধ্যে প্রচুর সুখ দুঃখ সব কিছু আলোচনা করতেন। এমনকি শুনেছি পরে আমার বিয়ের সময় বিয়ের যে মেনু ঠিক হয়েছিল সেটাতেও কিন্তু জহর কাকার অবদান ছিল। মানে উনি যা সাজেস্ট করেছিলেন বাবা তা মেনে নিয়েছিলেন। জহর কাকা বইয়ের পোকা ছিলেন। ওনার নিজের বাড়ির পাশে একটা ছোট্ট মেস বাড়িতে উনি অবসর সময় কাটাতেন, আর সেটা ছিল একটা ছোটোখাটো লাইব্রেরি, মানে ঘর ভর্তি বই। কৌতুকাভিনেতারা বই পড়ে এটা অনেকেই বিশ্বাস করে না, কিন্তু এই গল্পগুলো জানলে তখন বুঝতে পারবে যে আরও একটা ব্যাপার হলো, বাবারা যখন অনেক অনুষ্ঠানে পুরস্কার পেতেন নানান রকম জিনিস, জহর কাকা সবাইকে বলতেন বইয়ের জন্য। উনি শুধু বইই গ্রহণ করতেন। তাহলে বুঝতে পারছেন যে বইয়ের প্রতি কী অমোঘ ভালোবাসা ছিল ওনার। এই ছিল আমার জহর কাকা।